নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউনিয়ন বাজেট 2025-এর ব্যাপারে। সব কৃষকরা 12,000 টাকা করে পাবে, আবার নতুন করে কিছু প্রকল্প চালু হতে পারে, এই ব্যাপারে কিন্তু জানা যাচ্ছে। তাহলে আসুন জেনে নেই ইউনিয়ন বাজেট 2025-এর ব্যাপারে আগাম কিছু তথ্য। ইউনিয়ন বাজেট 2025 আগামী 1 ফেব্রুয়ারি শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও শনিবার সাধারণত ছুটির দিন, তবুও বাজেট পেশের দিন হিসেবে কোনো পরিবর্তন করা হবে না বলে সংসদ ও সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে আগে বাজেট পেশ হতো বিকেল 5টায়, কিন্তু 1999 সালে তা বদলে করা হয় সকাল 11টায়। তবে সুনির্দিষ্ট দিন নির্ধারণের কোনো নিয়ম ছিল না। 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার বাজেট পেশের নির্দিষ্ট দিন হিসাবে 1 ফেব্রুয়ারি ধার্য করেন। এবছর সেই দিনটি শনিবার হওয়ায় প্রথমে আলোচনা হলেও শেষমেশ দিন বদল না করেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। অর্থনৈতিক চাপ ও বাজেটের সম্ভাব্য নীতিগুলির ব্যাপারে জানব। সরকারের কোষাগারে ক্রমবর্ধমান ঋণ এবং মুদ্রাস্ফীতির চাপ এই বাজেটকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। 2025 সালের মার্চ নাগাদ সার্বিক ঋণের পরিমাণ 181 লক্ষ কোটি টাকা হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে 2024 সালের সেপ্টেম্বরেই ঋণের অঙ্ক দাঁড়িয়েছিল 175 লক্ষ কোটিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে মুদ্রার ক্রমশ অবমূল্যায়ন। বর্তমানে $1 সমান 86 টাকা, যা আমদানির খরচ বাড়িয়ে তুলছে। এই প্রেক্ষাপটে বাজেটে অযাচিত খরচে লাগাম টানার পরিকল্পনা করছে অর্থমন্ত্রক। বাজেটে খরচ নিয়ন্ত্রণ। বিশ্বস্ত সূত্র খবর, মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে এবং চালু প্রকল্পে ভর্তুকি ছাঁটাই করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। সম্ভাব্য পরিকল্পনায় একাধিক প্রকল্প একত্রিত করে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে। প্রায় সব মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে বেশি বরাদ্দের প্রস্তাব না দিয়ে প্রয়োজনীয় এবং ফলপ্রসূ খরচের উপর জোর দিতে। প্রধানমন্ত্রীর দপ্তরও এবার বাজেট বরাদ্দে গুণমানের দিকে বিশেষ নজর দিচ্ছে। নির্বাচন ও সম্ভাব্য প্রভাবের ব্যাপারে জানব। চলতি বছর বিহার এবং দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। দিল্লির ভোট অবশ্য বাজেট পেশের আগে হয়ে যাবে, তবে বিহারের ক্ষেত্রে বিশেষ কোনো ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রামীণ এবং কৃষি ক্ষেত্রে নতুন কিছু প্রকল্পও আসতে পারে। বিশেষত মহিলাদের উপকারে আসে এমন কোনো প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত মিলেছে। এছাড়া সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে বরাদ্দ অব্যাহত থাকবে। সরকারের আর্থিক নীতিতে এবছর কার্যকরী পরিবর্তন আসতে পারে। উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে মেপে খরচ এবং ভর্তুকি ছাঁটাই বাজেটের মূল মন্ত্র হতে পারে। তবে সঠিকভাবে পরিকল্পিত এবং প্রয়োজনীয় প্রকল্পের বাস্তবায়নেই দেশের অর্থনীতিকে সুসংহত করতে পারে। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের সময় দেশ জুড়ে নজর থাকবে নির্মলা সীতারামনের বাজেট ভাষণে। কৃষক মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু। 2025-26 অর্থবর্ষে কেন্দ্র সরকার যে বাজেট পেশ করবে, সেই বাজেটে কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে, এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও দেশের মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে, তার অর্থ বরাদ্দ এইবারের বাজেটে ঘোষণা হতে পারে। পিএম কিষানের টাকা বাড়ানো হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প 2019 সাল থেকে ভারতবর্ষে চালু রয়েছে। প্রথম থেকে এখন পর্যন্ত এই প্রকল্পে অর্থ বরাদ্দ প্রতি বছর একই রয়েছে, অর্থাৎ প্রতি বছর কৃষকদের 3 কিস্তির মাধ্যমে বছরে 6,000 টাকা করে দেওয়া হয়। প্রতি বছর কৃষকরা এই প্রকল্পের টাকা বাড়ানোর দাবি কেন্দ্র সরকারের কাছে করে এসেছে। বর্তমান বছরেও বিভিন্ন কৃষক সংগঠন কেন্দ্র সরকারের কাছে এই প্রকল্পের টাকা বাড়ানোর সুপারিশ দিয়েছে। সূত্র মারফত খবর, এইবারের বাজেটে পিএম কিষানের অর্থ বাড়ানোর ঘোষণা হতে পারে। কৃষকদেরকে 6,000-এর বদলে 8,000 অথবা 6,000-এর বদলে 12,000 টাকা বছরে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্পূর্ণ বিষয়টা 1 ফেব্রুয়ারি বাজেট পেশের পরেই জানা যাবে। আমাদের নজর থাকবে 1 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিকে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ কিন্তু বাজেট পেশ করা হবে। তো সেই বাজেটে কি কি হতে পারে সেই ব্যাপারে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।